वर हमेशा चांद है तू दिल जला सा मैं अंधेरा। এটা কোনো প্রকার ব্লগিং নয়, আমার কাণ্ডকলাপ শুনলে তোমরা নিজেরাও হাসবে। হঠাৎ দেখলাম যে আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে এবং দুর্দান্ত একটা ওয়েদার, বর্ষা আসবে, মানে বর্ষার প্রাক মুহূর্ত। এই যে চারপাশের ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে যে এখন কিন্তু বর্ষা আসছে, মানে একদম পুরো মেঘ ঘনিয়ে এসেছে, হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে, মানে বর্ষা ঠিক 2-4 মিনিটের মধ্যে আসবে এরকম অবস্থা। তো আমি কি করেছি, বাড়ির বাইরেই চলে এসেছি মোবাইলটা নিয়ে ফ্লাইট মোড করে ছবি তোলার জন্য। আমার এইসব মুহূর্তবন্দি খুব করতে ভালো লাগে, সে কারণে তো বাড়ি থেকে ট্রাইপডটা এনেছিলাম, তো দৌড়ে নিয়ে আসলাম। তার কারণ দেখলাম এখানে একটা দারুণ সিনারি আসছে, এই যে মাঝখানে যে মাটির ঢিবিটা আছে আর পুরো জলের মাঝখানে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, যার জন্য খুব মানে দুর্দান্ত ফুটছে আর কি, মানে যে লুকটা আছে সেটা দুর্দান্ত লাগছিলো। সে কারণে আমি ট্রাইপডটা নিয়ে আসলাম একটা টাইমলেস ভিডিও করবো বলে। বাট এখানে কতটা জল আছে সেটা আমার জানা নেই, এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ ছিলাম, কিন্তু ওখানে দেখতে পাচ্ছি কিছু কিছু মাটি দেখা যাচ্ছে, সেই কারণে আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। আর অলরেডি আমি টাইমলেস ভিডিও একটা করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। বাট আগের বারে জল দিয়ে যাওয়ার সময় ওখানে পড়ে গেছিলাম, আমি ভাবছিলাম যে এখানে জল নেই, হয়তো মানে অল্প জল আছে, ওখানে প্রচুর পরিমাণে জল, প্রায় কোমর সমানের উপরে জল। তো বুঝতে পারিনি, ওখানে পড়ে গেছিলাম ভিডিও করার জন্য, তার কারণে আবার জামাটা চেঞ্জ করে আসতে হলো। সেকেন্ড, তো ওখান থেকে আমি ভিডিওটা করছিলাম এবং তোমাদের যে রেজাল্টটা সেটা অবশ্যই তোমাদেরকে শো করবো। আর এই হলো লুকটা, দুর্দান্ত একটা জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এরকম বর্ষা হলে কিংবা হালকা বৃষ্টি হলে কিংবা এরকম একটা দুর্দান্ত ওয়েদার দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজে চলে আসি এইভাবে ভিডিও করার জন্য। ওয়েদারটা জানি না মানে সাউন্ড কতটা ক্যাপচার হচ্ছে, বিকজ এখানে প্রচুর পরিমাণে হাওয়া ফ্লো হচ্ছে, তার কারণে কিন্তু লুকটা সেই আসছে ভাই। আরও কয়েকটা ভিডিও করবো, সে কারণে এখানে ব্লগ নয়, এটা জাস্ট তোমাদের একটা বিহাইন্ড দ্য সিন বলা যেতে পারে, যার কারণে আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে কিন্তু এই যে জায়গাগুলো আছে এখানে মাটি কাটানো হয়েছে ক্রেন দিয়ে, যার কারণে বুঝতে পারছি না যে কোথাও মানে লেভেল সমান নেই, কোথাও মাটি অনেক গভীর আছে, কোথাও অনেকে। তো সে কারণে আমি বেশি দূর যেতে চাইছি না, কারণ আমি জানি কিছু কিছু জায়গায় মানে প্রচুর পরিমাণে গর্ত আছে যে আমি ডুবেও যেতে পারি। আমি সাঁতার জানি, তবুও মানে অত রিস্ক নেওয়া, একা একা চারিপাশে কেউ নেই, তো ভয় লাগে আর কি। আর হাতে মোবাইলও আছে, যার কারণে আমি আর রিস্ক নিচ্ছি না। তো চলো আমি আরও কিছু টাইমলেস ভিডিও করি এবং তোমাদেরকে রেজাল্টগুলো শো করাবো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং কিছু ফটো তুলবো, ফটোগুলো কমেন্ট বক্সে জানিও যে তার কম্পোজিশনটা কেমন। আর এই জায়গাটার ভাই কম্পোজিশনটা আলাদা আসছিলো ওইধার থেকে। তো চলো ট্রাইপডটা ওখানেই রাখা আছে, ওখান থেকে আরও কয়েকটা ভিডিও নেবো, মানে টাইমলেস ভিডিও, এবং যেগুলো আমি ফেসবুকে আপলোড করবো, জানিও কেমন লাগছে। वर हमेशा चांद है तू दिल जला सा मैं अंधेरा। আমার এইসব উল্টো পাল্টা কাজ করার হচ্ছে না, লোকে আমাকে ছাপড়ি বলতে আগে, আর এখন ভাই চুলটা বড় রেখেছি, পুরো পাগলই বলে। তো চলে এসেছি একদম জলের সাইডে, এখানে নেবো আরেকটা টাইমলেস ভিডিও, যেটার বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখাবো অবশ্যই। আমার মোবাইলটা আগে ওয়াটারপ্রুফ করে রেখেছিলাম, মানে কিছু উপায় অবলম্বন করে, বাট এখন নেই, যার কারণে আমি আমার ট্রাইপডটাকে ইউজ করছি এখান থেকে জলের একটা টাইমলেস ভিডিও নেওয়ার জন্য। আর বলতে না বলতে কিন্তু বর্ষা চলে এসছে, হালকা হালকা কিন্তু বর্ষা পড়ছে, একটু আমাকে জোরে হচ্ছিলো, আবার একটু মানে স্লো হয়ে গেছে। আমাকে বাড়ি যেতে হবে, কারণ আমার মোবাইলটা এমনিতে ওয়াটারপ্রুফ নয়, তাছাড়া সাউন্ড কোয়ালিটি অতটা ভালো আসছে না হয়তো, যার কারণে আমাকে বাড়ি যেতে হবে এবার। আর জুতোটাও কোথায় রেখেছি খুঁজতে হবে, এইসব ভিডিও করার চক্করে হচ্ছে না ভাই। वाह भाई आलादाई।
লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি এখন জুতো খুঁজতে থাকি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লোকে আমাকে পাগল বলুক আর যাই বলুক, এইভাবে আমি নিজের সাথে সময় কাটিয়ে খুবই ভালো আছি।